বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের অর্থনীতিকে শক্তিশালী করেও ভোগান্তিতে অনেক প্রবাসী, নিজ দেশের সম্পদ সুরক্ষায় সরকারের সহযোগিতা দাবি। মালয়েশিয়াতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত। প্রতিপাদ্য ছিল জুলাই বিয়ন্ড বর্ডার্স। এবং মালদ্বীপে এক প্রবাসীকে জিম্মি করে পরিবারের কাছে টাকা দাবির অভিযোগ, 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবর। বিদেশে কঠোর পরিশ্রম করে দেশে ফেরার পরেও প্রবাসীরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। বিমানবন্দর থেকে শুরু করে নিজ বাড়ি পর্যন্ত জমি দখল, ভুয়া মামলা কিংবা সিন্ডিকেটের হয়রানি যেন তাদের জন্য নিত্যদিনের ঘটনা। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তাদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। মোহাম্মদ রুবেলের প্রতিবেদন। বিদেশে বছরের পর বছর শ্রম দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখেন প্রবাসীরা, কিন্তু ছুটিতে দেশে ফিরেই অনেককেই পড়তে হয় নানা রকম ভোগান্তিতে। পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে জমি দখল, ভুয়া মামলা কিংবা বিমানবন্দরে হয়রানি, সব মিলিয়ে ঘরে ফেরা যেন অনেক সময় আতঙ্কের নাম। দেশে আমার বৃদ্ধ মা বাবা, দেখা গেছে কিছু কুচক্রি মহল বা আশেপাশের কিছু লোক এই অসহায়ত্বের এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জমি জমা দখল করতে চায় এবং অনর্থক ভুয়া মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। এই ধরনের প্রমাণ আমাদের ফ্যামিলিতে আমাদের সাথে হচ্ছে। তো আসলে ছোটখাটো আরো অনেকে আছে, এগুলা বলা যায়। তাছাড়া আমরা এখানে আছি, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরও আমরা শুনি অধিকাংশ সময়ই তারা বিভিন্নভাবে হেনস্থার সম্মুখীন হতে হয়। দেশের মাটিতে নামতেই শুরু হয় ভোগান্তি। বিমানবন্দর থেকে বাড়ি পর্যন্ত যাত্রাটাও হয়ে ওঠে দুঃস্বপ্নের মতো। আমরা যখন নিজের দেশে আসি, আমরা অনেকটা তৃপ্তি নিয়ে আমাদের দেশে ফিরি, দেশটা আমাদের। কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে বাড়ি যাওয়া পর্যন্ত আমাদের যে ভোগান্তিগুলো ভুগতে হয়, সেটা আসলেই দুঃখজনক। এই বিগত 52 বছরে বাংলাদেশ স্বাধীনের পর থেকে কোনো সরকারই আমাদেরকে প্রবাসীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেননি। সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান পলাশ জানান, বিমানবন্দরে কিছুটা শৃঙ্খলা আসলেও বাইরে এখনো সক্রিয় সিন্ডিকেট। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, তিনি এসছেন, দেশকে দিয়েছেন এবং ভালোবেসে দেশে এসেছেন। তিনি এসে দেখেন তার লাগেজের তালাটি ভাঙা, তিনি এসে দেখেন তার হ্যান্ডব্যাগে বা তার অন্য যেগুলো আছে, যেগুলো তিনি পরিবারের জন্য এনেছিলেন, স্বর্ণের বাক্স খুলে নিয়ে যান আপনার লাগেজ, তখন কিন্তু প্রচণ্ড রকমের আহত হন। তিনি যখন বের হন, আমাদের যারা প্রশাসনের ভাইয়েরা তাকে এক্সিট দেন, আমি দেখি না যে তারা একটু হয়তো ভালো অবস্থার দিকে যাচ্ছে, মনে হয় যে তাদেরকে একটু ওয়েলকাম, বিদেশের একটু ভালো ব্যবহার চাই আপনার কাছে, সেটি কিন্তু আমরা দেখতে পাই না। বিদেশে উপার্জিত অর্থ দিয়ে দেশে শান্তিতে বসবাস করার যে স্বপ্ন নিয়ে ফেরেন প্রবাসীরা, বাস্তবে তা অনেক সময় দুঃস্বপ্নে রূপ নেয়। এমন পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। জুলাই বিয়ন্ড বর্ডার্স প্রতিপাদ্যকে সামনে রেখে মালয়েশিয়াতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে কুয়ালালামপুরস্থ হাই কমিশন মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন কমার্শিয়ালের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ ও লেবার উইংয়ের প্রথম সচিব ASM জাহিদুর রহমান। পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপরে নির্মিত গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। এ সময় তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা নিয়ে যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ রূপ দিতে সকলকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ, রেমিটেন্স যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামীতে আমাদের ইচ্ছে আছে এখানে আমাদের সুযোগ সুবিধা বাড়ানো এবং আমরা সেবার দিকটি, সেটি আমাদের পাসপোর্ট অফিস হোক, এখানে হোক, এবং ইএসকেলের দিক থেকেও যে একটি সেবা প্রদানের সেবার একটি বিষয় আছে। আমরা সার্বিকভাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই প্রবাসীদের কল্যাণ যে ক্ষেত্রে আপনার একটি প্রামাণ্য চিত্র দেখলে আমার তথ্যবহুল,
এক্ষেত্রে সরকারের প্রাধান্যকে মাথায় দিয়ে প্রবাসী বান্ধব সরকার সেই বিষয়টিকে বিবেচনায় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মালদ্বীপে এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তার পরিবারের কাছে টাকা দাবির অভিযোগে 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন প্রবাসী কর্মী মোহাম্মদ আজিজুল ও সাদিকুল মিয়া। আদালত তাদের 15 দিনের হেফাজতে পাঠিয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। এতে বলা হয়, শুক্রবার রাতে এক বাংলাদেশিকে আটকে রেখে মারধর করে টাকা চাওয়ার অভিযোগ আসে। পরে মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ ভুক্তভোগীর অবস্থান শনাক্ত করে এবং রাজধানী মালের এসআই গেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকেই 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তারা বৈধ ভিসা ছাড়াই মালদ্বীপে অবস্থান করছিলেন। আদালতে জবানবন্দিতে ভুক্তভোগীকে আঘাতের কথা স্বীকার করেছেন আজিজুল। তবে তার দাবি, দীর্ঘদিন কাজ করেও পারিশ্রমিক না পাওয়ায় ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। আসন্ন সংসদ নির্বাচনে রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার নিশ্চিতের দাবি প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার 10% প্রতিনিধিত্ব চান তারা। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানিয়েছেন, সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদ জেদ্দা শাখার উদ্যোগে স্থানীয় একটি হল রুমে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মুকিত খুসরু। এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন এবং প্রধান বক্তা ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী, কিসমত ইঞ্জিনিয়ার নুরুল আমিন, জহির আহমেদ, আমিনুল ইসলাম, কামাল খান, নজরুল ইসলাম, বাবুল মিয়া, ফয়েজ তালুকদার ও শাহাবুদ্দিন। এ সময় বক্তব্য রাখেন আমিন তালুকদার, আকরাম হোসেন, কামাল উদ্দিন, তৌফিক হাসান, আব্দুল জলিল, নোয়াব আলী ও সেবুল আহমেদ সহ অনেকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও 10% প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানিয়েছেন, দেশটির রাজবাড়ী হোটেলের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েতের সভাপতি মোহাম্মদ বিল্লাল পাটোয়ারি এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শফিকুর রহমান এবং শেখ নূর হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ ইউনুস মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেমিটেন্স যোদ্ধা কুয়েত সভাপতি আকম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমানুল্লাহ আমান, মোহাম্মদ রশিদুজ্জামান ইকবাল, মোহাম্মদ শহীদুল ইসলাম এবং মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আবুধাবি শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানিয়েছেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার। প্রধান বক্তা ছিলেন আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমিরাত বিএনপির সদস্য নূর হোসেন সুমন, আবুধাবি বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল বশর, জিয়া পরিষদ ইউএইর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম টিপু এবং আবুধাবি বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন সাগর হোসেন, মীর নাসির উদ্দিন, হেলাল উদ্দিন, নুরুল হক, ইব্রাহিম খলিল, আরিফ উদ্দিন ও মুজিবুল হক সহ অনেকে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ নিয়াজ আহমদ ও রিনা মোশাররফ দম্পতির দক্ষিণ লন্ডনের বাসভবনে এই আয়োজন করা হয়। এতে ভারত থেকে আগত সঙ্গীত শিল্পী শান্তনু ভৌমিক সহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী, গায়ক, চিকিৎসক ও আর্থিক পরামর্শক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানিয়েছেন, কলকাতার কাজী নজরুল ইসলাম একাডেমির অধ্যক্ষ শান্তনু ভৌমিকের সন্তানের চিকিৎসার তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্যান্সার গবেষণা, ফিলিস্তিন ডিমেনশিয়া গাইড কুকুর এবং লন্ডনে অসহায় মানুষদের চিকিৎসার সহায়তায় তহবিল সংগ্রহ করে আসছেন রিনা মোশাররফ ও সৈয়দ নিয়াজ আহমেদ। এছাড়াও বাংলাদেশে তারা বয়স্কদের জন্য দাতব্য কার্যক্রম পরিচালনা করছেন।
লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন, ছাগল ও খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ তহবিলের উদ্যোগে উপজেলার চরমোহনা গ্রামে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা নূর নবী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হক্কানি মাদ্রাসার সভাপতি হাজী তাহের আলী, হক্কানি মসজিদের ইমাম মাওলানা শামসুর রহমান, সংগঠনের সদস্য মিলাদ হোসেন, মাওলানা শামসুর রহমান, মুরাদ হোসেন ও মাওলানা মেহরাজ হোসেন সহ স্থানীয়রা। এ সময় 15টি অসহায় পরিবারকে 90 পিস ঢেউটিন, ছাগল, খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি হক্কানি মসজিদেও নগদ অর্থ প্রদান করা হয়। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। দেশের অর্থনীতিকে শক্তিশালী করেও ভোগান্তিতে অনেক প্রবাসী, নিজ দেশে সম্পদ সুরক্ষায় সরকারের সহযোগিতা দাবি। মালয়েশিয়াতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত। প্রতিপাদ্য ছিল জুলাই বিয়ন্ড বর্ডার্স। মালদ্বীপে এক প্রবাসীকে জিম্মি করে পরিবারের কাছে টাকা দাবির অভিযোগ 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং আসন্ন সংসদ নির্বাচনে রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার নিশ্চিতের দাবি প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার। 10% প্রতিনিধিত্ব চান তারা। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।